بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. جزاك মাশাআল্লাহ জাযাকাল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক সম্মেলনের শুরুতেই শত ব্যস্ততার মধ্য দিয়ে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের আহ্বানে আপনারা আজকের রিপোর্টার্স ইউনিটে উপস্থিত হয়েছেন, সেই হিসাবে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহতারাম সভাপতি শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রহিম ইউসুফী হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি দামাত। উপস্থিত রয়েছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব ইউকে জমিয়তের সম্মানিত সভাপতি হযরত মাওলানা প্রিন্সিপাল ডক্টর সোহাইব আহমেদ। উপস্থিত রয়েছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি মাহমুদ হুসাইন কাসেমী। উপস্থিত রয়েছেন সহকারী মহাসচিব হযরত মাওলানা জিয়াউল হক কাসেমী। উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় মজলিসে আসাদের নতুন সদস্য হযরত মাওলানা লুকমান মাঝহারি। উপস্থিত আছেন সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরউদ্দিন খান। উপস্থিত আছেন সহকারী সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আফজাল হুসাইন রহমানী। উপস্থিত আছেন সহকারী সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা জাকারিয়া রশিদ। উপস্থিত আছেন কেন্দ্রীয় শিক্ষক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাভেদ কাসেমী এবং ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন দলের সম্মানিত প্রচার সম্পাদক মুফতি কামরানুল বারী সিরাজি। ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইখলাসুর রহমান রিয়াদ, বর্তমান কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা রেদওয়ান মাযহারি সহ এবং কেন্দ্রীয় সমাজ বিষয়ক সমাজ কল্যাণ সম্পাদক সহ আরো অনেক নেতৃবৃন্দ আমাদের উপস্থিত রয়েছেন। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের সভাপতি মহোদয়ের পক্ষ থেকে আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করছেন সংগঠনের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য 12 মে 2026 মঙ্গলবার দুপুর 12টা, রিপোর্টার্স ইউনিটি, সেগুনবাগিচা, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ সমসাময়িক কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ায় আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে জমিয়তে ওলামা ইসলাম জন্মলগ্ন থেকেই আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে আসা একটি ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন। প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও এই দলের ভূমিকা ছিল মুক্তিকামী জনতার পক্ষে এবং পাক হানাদার বাহিনীর বিপক্ষে। সেই ধারাবাহিকতায় 2024-এর ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনেও আমরা অংশগ্রহণ করেছি। রক্তস্নাত জুলাইয়ে দেশব্যাপী কর্মসূচি দিয়ে মাঠে থেকেছি। দেশের বিভিন্ন স্থানে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বেশ কিছু নেতাকর্মী হতাহত ও গ্রেফতার হয়েছেন। আমরা আজ সকল জুলাই শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারবর্গ ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ অনেক দায়িত্বশীল মিথ্যা মামলায় দীর্ঘদিন পর্যন্ত কারা ভোগ করে নির্যাতিত হয়েছেন। তাই আমরা চাই না বাংলাদেশে আবারও কোনো প্রকার ফ্যাসিবাদের উত্থান হোক। আমরা চাই না এদেশ পুনরায় কোনো আগ্রাসী শক্তির সেবা দাসে পরিণত হোক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করবার চেষ্টা করেছি। অন্যান্য রাজনৈতিক দলসমূহের সাথে আমরাও জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘকালব্যাপী সংলাপে নিয়মিত অংশগ্রহণ করেছি এবং আমাদের দলীয় মতামত সেখানে তুলে ধরেছি। কিছু কিছু বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং আমাদের ও অন্যান্য রাজনৈতিক দলসমূহের ওই সকল নোট অফ ডিসেন্ট সহই জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। আমরা যথারীতি তাতে স্বাক্ষরও করেছি। জুলাই সনদ সম্পর্কে আমাদের দলীয় অবস্থান কমিশনে তখন যেমন ছিল এখনও তেমনই আছে। অর্থাৎ আমাদের দৃষ্টিতে সংবিধান ও জুলাই সনদ দুটোই রাষ্ট্রের জন্য সমানভাবে প্রয়োজনীয়। কেবলমাত্র একটির প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে অপরটিকে ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত আমাদের দৃষ্টিতে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মহান আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল সহ নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বার্থে যৌক্তিক যে সকল প্রস্তাব বা সংস্কারে উপস্থিত সব রাজনৈতিক নেতৃবৃন্দ নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছেন, আমরা সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। না হলে তা হবে দস্তুর মতো জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনের অন্যতম বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি প্রসঙ্গ। গত 9 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 72 ঘন্টা পূর্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত এই পারস্পরিক বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয়। বিতর্কিত ও আপত্তিকর এই চুক্তি নিয়ে অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী,
রাজনীতিবিদ সহ দেশের সচেতন মহলে চরম উদ্বেগ পরিলক্ষিত হলেও কোনোই প্রতিক্রিয়া নেই সরকারি দল ও বিরোধী দলের মধ্যে। কার্যত তারা যেন রাষ্ট্র সংশ্লিষ্ট এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে অনাগ্রহী। এমনকি নতুন সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনেও এ সংক্রান্ত কোনো আলোচনা হয়নি। একজন সম্মানিত স্বতন্ত্র সংসদ সদস্য এই অসম চুক্তিটি সংসদে উত্থাপন করার দাবি জানালেও তা আমলে নেওয়া হয়নি। দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন নিয়ে খুব ব্যস্ত, ঠিক তখন নির্বাচনের মাত্র 3 দিন আগে সবাইকে অন্ধকারে রেখে এরকম একটি চুক্তি সই করতে হবে কেন? সরকার ও বিরোধী দল কেউ এ বিষয়ে কিছুই বলছেই না বা কেন? নাকি এ ব্যাপারে তাদের কোনো সীমাবদ্ধতা আছে? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। অবশ্য বামপন্থী কিছু রাজনৈতিক দল এই চুক্তির প্রতিবাদ করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। যে চুক্তিতে বাংলাদেশকে মানতে হবে 131টি শর্ত, বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি শর্ত, সে চুক্তিতে সন্দেহাতীতভাবে বাংলাদেশের লাভ যে খুব সামান্য আর ক্ষতি যে অনেক বেশি তা তো দিবালোকের মতো স্পষ্ট। সঙ্গত কারণে 32 পৃষ্ঠার এই চুক্তিকে গোলামি চুক্তি বললেও ভুল হবে না বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্যিক এই চুক্তির মূল কথাই হচ্ছে কেনাকাটার অঙ্গীকার, আর সেই অঙ্গীকারই করেছে বাংলাদেশ। অর্থাৎ চুক্তি কার্যকর রাখতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য কিনতে হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য কিনতে বাধ্য, যেমন রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি যাত্রীবাহী বিমান, যন্ত্রাংশ, সেবা কিনবে। তারা 14টি বোয়িং ক্রয় করার কথা বলেছে। এর বাইরে আরও কিছু বিমান কেনার সুযোগও রাখবে। এই 14টি বোয়িংয়ের মূল্য ধরা হয়েছে $370 কোটি বা 45,408 কোটি টাকা। অথচ এর চেয়েও আরও অনেক কম দামে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আরও ভালো ও উন্নত এয়ারবাস কেনার সুযোগ আছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশি কোম্পানিগুলোকে সাহায্য করবে যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNGও থাকবে। চুক্তির আলোকে বাংলাদেশি কোম্পানিগুলোকে সাহায্য করবে যাতে তারা যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য কিনতে পারে। এর মধ্যে গম, সয়াবিন ও তুলা ইত্যাদি থাকবে। অথচ এসব পণ্য বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশ থেকে আরও কম মূল্যে কিনে আসছে। চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম আরও বেশি মাত্রায় ক্রয় করবে। একই সাথে নির্দিষ্ট কিছু দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করা কমাবে। চুক্তির পরিশিষ্ট 2-এ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যে পণ্যগুলো প্রবেশের সুযোগ পাবে কিংবা সুযোগ প্রদানে বাংলাদেশকে বাধ্য করা হয়েছে তার মধ্যে ব্ল্যাক ফরেস্ট হাম, চরিজো, কিলবাসা, প্রসিউটো ও সালামি সহ নানা পদের শূকরজাত পণ্য রয়েছে। অথচ শূকরজাত এসব পণ্য বাংলাদেশে আমদানি করা বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, খাদ্যনীতি ও আমদানি নীতির সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরকম হারাম পণ্যের প্রবেশ কিছুতেই মেনে নেয়ার মতো নয়। এক কথায় চরম বিতর্কিত এই চুক্তির ফলে নির্বাচিত সরকারের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে রীতিমতো গলা টিপে হত্যা করা হয়েছে। এটি একরকম দাসত্বের দলিল। এটি শুল্ক হ্রাস নয়, বরং সামগ্রিকভাবে বাংলাদেশের বাণিজ্য আমদানির নিয়ন্ত্রণ কাঠামোতে কল্পনাতীতভাবে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি করবে, কমাবে রাজস্ব। তাই আমরা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেশ বিরোধী এই এগ্রিমেন্ট কিছুতেই মানতে পারছি না। যেমনিভাবে মেনে নিতে পারিনি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার 3 বছর মেয়াদী চুক্তিটিও। আমরা অবিলম্বে নূতন সরকারকে জাতীয় চুক্তিসমূহ
বাতিল করার কার্যকর উদ্যোগ গ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে অতীব গুরুত্বপূর্ণ এমন একটি বিষয়ে সরকার ও বিরোধী দলের নীরবতায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। উগ্র হিন্দুরা বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সেখানকার সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসায় ব্যাপকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে চলেছে। আমরা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিন্দা জানাচ্ছি বাংলাদেশকে নিয়ে সেখানকার কোনো নেতার অধ্যত্বপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্যের। অবিলম্বে বিজেপি সরকারকে মানবতা বিবর্জিত এসব অপরাধ বন্ধ করতে হবে। একই সাথে বাংলাদেশে আবহমান কাল থেকে হিন্দু মুসলিমের শান্তিপূর্ণ সহ অবস্থানের যে সংস্কৃতি চলে আসছে, আমরা সেটিকে ধরে রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে নিম্নোক্ত দাবিগুলো পেশ করছি। ১. অনতিবিলম্বে সরকারকে অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। বিশেষ করে বাণিজ্য চুক্তি ও জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তি বাতিলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ২. জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৩. বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। ৪. জুলাই হত্যা, শরীফ ওসমান হাদি হত্যা, পিলখানা ও শাপলা ট্র্যাজেডির বিচার ত্বরান্বিত করতে হবে। ৫. আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনসাধারণের জানমাল ও ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৬. নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ সহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যাদের জমির ফসল পানিতে তলিয়ে গেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। ৭. দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৮. শিক্ষার সর্বক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেয়া থেকে সরকারকে বিরত থাকতে হবে এবং কওমি মাদ্রাসার জনশক্তিকে শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলামিক ফাউন্ডেশন সহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় চাকুরির সুযোগ দিতে হবে। ৯. দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। ১০. আসন্ন ঈদুল আজহায় কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ ও চামড়া শিল্প রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মসূচি: যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার 15 মে, আমি আবার বলছি, আগামী শুক্রবার 15 মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হবে। ঢাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম উত্তর গেট। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের পক্ষে মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মহাসচিব জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে